কোশ্চেন নম্বর 7 যে অঙ্কটি যদি এক্স সমান এ সাইন থিটা এবং ওয়াই সমান বি ট্যান থিটা হয় তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। তো কোশ্চেনটা এখানে আমি লিখে নিয়েছি। তো কোশ্চেন আমাদের বলেছে এক্স সমান এ সাইন থিটা, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটাকে কোণাকুণি নিয়ে এসেছি এক্স বাই এ সমান সাইন থিটা। এবার যেহেতু এখানে প্রমাণ করার মধ্যে রয়েছে এটা উপরে এক্সটা নিচে আছে, তাই এটাকে উল্টে দিয়েছি, এক্স বাই এটাকে উল্টে এ বাই এক্স করেছি। এদিকে যেহেতু উল্টেছি এদিকে উল্টেছি, সাইন থিটা বাই 1 ছিল, উল্টে দিলে 1 বাই সাইন থিটা। তাহলে এ বাই এক্স সমান 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা। এবার যেহেতু কোশ্চেনে দেখতে পাচ্ছি যে আমাদের যেটা প্রমাণ করতে দিচ্ছে স্কোয়ারে আছে, তাই এ বাই এক্সকে আমি স্কোয়ার করেছি, বাট একদিকে স্কোয়ার করলে দুদিকে স্কোয়ার করতে হয়। ব্র্যাকেটটা অবশ্যই লিখতে হবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। আচ্ছা, স্কোয়ার করার ফলে এটা হয়ে গেলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান এটা হয়ে গেলে কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটা এরকমই রেখে দিলাম। একইভাবে পরেরটা ওয়াই সমান বি ট্যান থিটা ছিল, এটাকেও তাই ওয়াই লিখলাম, বিটাকে কোণাকুণি নিচে লিখলাম, সমান ট্যান থিটা লিখলাম। এবার যেহেতু কোশ্চেনে বিটা উপরে ওয়াইটা নিচে আছে, তাই এটাকে উল্টে দিয়েছি, ওয়াই বাই বি ছিল বি বাই ওয়াই করে দিয়েছি। এদিকটা উল্টেছি বলে এদিকটা উল্টাতে হয়েছে, ট্যান থিটা নিচে কিছু নেই মানে 1 ছিল, ওটাকে উল্টালে 1 বাই ট্যান থিটা। তাহলে বি বাই ওয়াই সমান 1 বাই ট্যান মানে আমরা জানি কট, তো কট থিটা হচ্ছে। এবার কোশ্চেনে যেহেতু প্রমাণ করতে এখানে স্কোয়ারে আছে, তাই বি বাই ওয়াইকে আমি স্কোয়ার করেছি, কিন্তু বিষয় হচ্ছে একদিকে স্কোয়ার করলে দুদিকে স্কোয়ার করতে হয়। তো বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার থিটা। এবার খালি মান বসাবো। আমাদের প্রমাণ করতে কী দিয়েছিল, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাকে আমি লিখেছি, এই যে লিখেছি। লেখার পর এ স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান আমি কী পেয়েছি, কোসেক স্কোয়ার থিটা, তাই এখানে লিখলাম। বিয়োগ দিয়ে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান আমি কী পেয়েছি, কট স্কোয়ার থিটা, এটা লিখেছি। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ফর্মুলা আমরা জানি এক, সেই অনুযায়ী আমাদের একই প্রমাণ করতে দিয়েছিল, তো প্রমাণিত। নেক্সট প্রশ্ন আছে কোশ্চেন নাম্বার 8, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয় তাহলে প্রমাণ করে যে কস স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা সমান 1। তো এই 8 নম্বর কোশ্চেনটা এখানে লিখে নিয়েছি। তাই সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 লিখেছি, সাইন থিটা সমান 1 লিখলাম, এই প্লাস সাইন স্কোয়ার থিটা এদিকে আসলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি কস স্কোয়ার থিটা। কেন এরকম হয়, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখান থেকেই আমরা কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। সেই হিসেবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমি কস স্কোয়ার থিটাও লিখতে পারি। এইবার কোশ্চেনে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা সমান 1 দেখাতে। তো এই পার্টটুকুই আমি শুধু টুকেছি, কস স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা। তো কস স্কোয়ার থিটা যেরকম আছে থাকলো প্লাস, এবার এখানে যে কস ফোর থিটা ছিল পাওয়ারে 4 ছিল, তো 2 ভেতরে আর 2 বাইরে লিখেছি। এই কারণে যেহেতু কস স্কোয়ার থিটার মান আমি কি জানি সাইন থিটা, তো পরের লাইনে এই কস স্কোয়ার থিটার জায়গায় এই সাইন থিটা আমি বসিয়ে দিয়েছি। বাইরে এরকম 2 আছে মানে স্কোয়ার যেরকম আছে থাকলো, পরের লাইনে এটাই হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। এবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে আমি কি জানি 1, এটা ফর্মুলা অনুযায়ী হয়। তো এই একই প্রমাণ করতে দিয়েছিল, তো প্রমাণিত। নেক্সট কোশ্চেন নম্বর 9 এর 1 নম্বর যে কোশ্চেনটা, যদি 3x সমান কোসেক আলফা এবং 3 বাই এক্স সমান কট আলফা হয় তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান 4টে অপশান দেওয়া আছে। তো এই কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি। তো কোশ্চেনে প্রথমে বলেছে 3x সমান কোসেক আলফা বলেছে। এবার বিষয় যেটা সেটা হচ্ছে দুদিকে স্কোয়ার করতে হবে। কেন স্কোয়ার করবো, তার কারণ হচ্ছে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা আমার একটা ফর্মুলা অনুযায়ী জানি। সেখান থেকে আমার একটা আইডিয়া হলো যে আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে আমার অঙ্কটা ঠিকঠাক হবে। সেই কারণে আমি এই 3x সমান কোসেক আলফা এটাকে 2 দিকে স্কোয়ার করে দিয়েছি। ঠিক আছে, 2 দিকে স্কোয়ার করে দিয়েছি, ব্র্যাকেট অবশ্যই লিখবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। তো ব্র্যাকেট খুলে এটা হয়ে যাচ্ছে 9x স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার আলফা। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দেবে। আচ্ছা, পরে যেটা বলেছে 3 বাই এক্স সমান কট আলফা, এটাও 2 দিকে স্কোয়ার করবে, করলে এটা হয়ে যাচ্ছে 9 বাই এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার আলফা, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার 1 বিয়োগ 2 করলে এটা হয়ে যাচ্ছে 9x স্কোয়ার বিয়োগ 9 বাই এক্স স্কোয়ার সমান, এখানে ডান দিকে আছে সমান চিহ্নের ডান দিকে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। এবার কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফার মান কত হবে, 1। যেহেতু আমরা ফর্মুলা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেই অনুযায়ী এটা 1 আমরা লিখতে পারি। এখানেও 9 আছে, 9 কমন গেলে ব্র্যাকেটে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এবার যেহেতু এখানে 3 আছে, তো 9টাকে ভেঙে এখানে 3 গুণ 3 করেছি। ঠিক আছে, পরের লাইনে এই 3টা, সামনের 3টা এখানে বাই হয়ে গেছে, মানে 1/3 হয়ে গেছে। তো অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে 1/3, যেটা আমরা অপশান সিতে রয়েছে। 2 নম্বর কোশ্চেন আছে, যদি 2x সমান সেকে এবং 2 বাই এক্স সমান ট্যানে হয় তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত বলেছে। তো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মধ্যে 2x সমান সেকে আমি লিখে নিয়েছি, দুদিকে স্কোয়ার করেছি, এর ফলে এটা হয়ে গেছে 4x স্কোয়ার সমান এটা 6 করে 1 নম্বর দিলাম। এদিকটাও এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিয়েছি, এদিকটাও তো দুদিকে স্কোয়ার করেছি, এটা হয়ে গেছে 4 বাই এক্স স্কোয়ার সমান ট্যান স্কোয়ার, এটাকে 2 নম্বর দিয়ে দিয়েছি। আগের অঙ্কটার মতোই 1 বিয়োগ 2 করেছি, তার ফলে 4x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার সমান এখানে 6 করে মাইনাস ট্যান স্কোয়ারে করেছি। এবার 6 স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারের জায়গায় আমি 1 লিখেছি, যেহেতু আমি ফর্মুলা জানি 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেই হিসেবে এবার কোশ্চেনে যেহেতু আমাদের 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান বলেছে, তাই 4টাকে এখানে ভেঙে 2 গুণ 2 করেছি। তো সামনের 2টাকে এখানে বাই করে লিখেছি, মানে 1/2 করেছি। তো এটার মান হয়ে যাচ্ছে 1/2, যেটা রয়েছে অপশান এতে। নেক্সট অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 3, ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 হলে ট্যানের পাওয়ারে 13 আলফা প্লাস কটের পাওয়ারে 13 আলফার মান কত। এটা খুব সহজে আমরা বলতে পারবো, কারণ 2 কত যোগ করলে 1 আর 1 যোগ করলে হয়, 2 আর 0 যোগ করলে হয়, কিন্তু এখানে 1 ট্যান আলফা যদি 1 হয় কট আলফা একই হবে। তো সেই হিসেবে 1 যোগ করলে যদি 2 হয়, তাহলে ট্যান আলফা থেকে যদি আমি 1 পাশে 1 এর পাওয়ারে 13 মানে 1 আর কটের পাওয়ারে 13 মানে 1,
একের এক যোগ করলে 2 হবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তবু অঙ্কটা আমি বুঝিয়ে করাচ্ছি। তো কোশ্চেনটা লিখে নিয়েছি, এখানে tan আলফা প্লাস cot আলফা সমান 2 বলেছে। cot আলফা মানে জানি আমি 1/tan আলফা, এবার এখানে tan আলফা হয়ে যাচ্ছে লসাগু, উপরে হয়ে যাচ্ছে tan আলফার সঙ্গে tan আলফা গুণ করলে tan স্কোয়ার আলফা প্লাস 1 যেরকম আছে থাকলো। 2 এর নিচে কিছু না, মানে 1 কোনাকুনি গুণ করলে tan স্কোয়ার আলফার সঙ্গে 1 গুণ করলে tan স্কোয়ার আলফা হয় সমান 2 এর সাথে tan আলফা গুণ করলে 2 tan আলফা। এবার 2 tan আলফাটা মাঝখানে চলে আসবে, tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1। এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, ফর্মুলাটা ঠিক এরকম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে এটা কিছু ফর্মুলা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তার মানে tan আলফা মাইনাস 1 সমান 0, tan আলফা সমান 1, tan আলফা মানে যদি 1 হয় তাহলে cot আলফা মানে 1/tan আলফা, সেইভাবে 1/1 সমান 1, ঠিক আছে। এবার কোশ্চেন আমাদের বলেছে tan এর পাওয়ার 13 আলফা প্লাস cot এর পাওয়ার 13 আলফার মান জিজ্ঞেস করেছে। তো tan আলফার মান আমরা কত জানি, 1 জানি, তো 1 এর পাওয়ার 13 প্লাস cot আলফার মান আমরা 1 জানি, 1 এর পাওয়ার 13। 1 এর পাওয়ার যে কোনো সংখ্যায় থাকুক না কেন তার মানে 1 হয়, এখানেও একই হবে, তো 1 আর 1 যোগ করলে 2 হবে। কোশ্চেন নাম্বার 4 এর যে অঙ্কটা, যদি sin θ মাইনাস cos θ সমান 0 এবং sec θ প্লাস cos θ সমান x হয় তাহলে x এর মান কত জিজ্ঞেস করেছে। তো এই কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি। কোশ্চেনে বলেছে sin θ মাইনাস cos θ সমান 0, মাইনাস cos θ এর দিকে আসলে প্লাস cos θ। এবার cos θ কে আমি লিখতে পারি sin অফ 90 ডিগ্রি মাইনাস θ, এটা ফর্মুলা অনুযায়ী হলো। দুদিকে যদি sin কেটে দিই, কাটার দরকার নেই, বাট আমি এখানে বোঝানোর জন্য কাটলাম। θ সমান 90 ডিগ্রি মাইনাস θ, এই θ তো এদিকে আছে, মাইনাস θ এদিকে আসলে প্লাস θ হয়ে গেল, θ যোগ করলে 2θ সমান 90 ডিগ্রি, θ সমান 90 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে বা কাটাকুটি করলে 45 ডিগ্রি। কোশ্চেনে বলেছে sec θ প্লাস cos θ সমান x লিখলাম। এবার থিটার মান আমি জেনে গেছি কত, 45 ডিগ্রি, তাহলে sec 45 ডিগ্রি প্লাস cosec, এখানে থিটা আছে 45 ডিগ্রি সমান x লিখলাম। sec 45 ডিগ্রি মানে হচ্ছে √2 প্লাস cosec 45 ডিগ্রি মানে √2 যোগ করলে 2√2 সমান x, তাহলে x সমান 2√2, x এর মানে আমাদের জিজ্ঞেস করেছিল। তো এই 2√2 আছে অপশনটি, তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 বলেছে 2 cos 3 θ সমান 1 হলে থিটার মান জিজ্ঞেস করেছে, 4টা অপশন দেওয়া আছে। তো কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি, 2 cos 3 θ সমান 1, cos 3 θ সমান 1/2 হবে, cos 3 θ সমান হাফ কিসের মান, cos 60 ডিগ্রির মান। দুদিকে cos যদি কেটে দিই তাহলে 3 θ সমান 60 ডিগ্রি, তাহলে θ সমান হয়ে যাবে 60 ডিগ্রি বাই 3, 60 ডিগ্রিকে 3 দিয়ে কাটলে ভাগ করলে 20 ডিগ্রি হচ্ছে। নেক্সট প্রশ্ন, এখানে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখতে বলেছে। বিয়ের 1 নম্বরে যদি আলফার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান জিজ্ঞেস করেছে, ঠিক আছে। মানে সর্বনিম্ন মান 2 বলে, যেটা সত্য না মিথ্যা জিজ্ঞেস করে। তো sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লিখলাম, এখানে sec আলফা হোল স্কয়ার প্লাস cos আলফা হোল স্কয়ার করলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা আমরা জানি, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, সেই অনুযায়ী লিখেছি এখানে sec আলফা মাইনাস cos আলফা প্লাস 2 sec আলফা ইন্টু cos আলফা। তো sec আলফাকে আমি লিখতে পারি 1/cos আলফা, এখানে cos আলফা কেটে গেল, তাহলে থাকছে কত, 2 1 2। এবার যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0 আছে হিসেবে এইটা 0 হয়ে যাবে, 0 সাথে 2 যোগ করলে 0, সরি 0 সঙ্গে 2 যোগ করলে 2, তাহলে সর্বনিম্ন মান 2, এটা সত্য আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা বলেছে 2 নম্বরে বলেছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু ডট cos 90 ডিগ্রি। যেহেতু cos 90 ডিগ্রি মান 0, এই 0 সাথে যাই গুণ করে দেখানো পুরোটাই 0 হয়ে যাবে, কিন্তু এখানে 1 দিয়েছে, ফলে এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন, সি এর 1 আছে, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 4/6 cot θ প্লাস 1/1 প্লাস cos cot θ প্লাস 3 sin cot θ মান জিজ্ঞেস করেছে। তো এটা এখানে লিখে নিয়েছি। আচ্ছা 1/6 cot θ মানে cos cot θ প্লাস, আচ্ছা নিচে আছে 1 প্লাস cos cot θ, এটাকে আমরা লিখতে পারি cos cot θ, যেহেতু আমরা ফর্মুলা জানি cos cot θ মাইনাস cos cot θ 1, সেখান থেকেই 1 প্লাস cos cot θ মানে হচ্ছে cos cot θ। এটা যেরকম আছে সাইডে লিখলাম 4 cos cot θ প্লাস 1/cos cot θ মানে sin cot θ প্লাস 3 sin cot θ লিখলাম। এখানে দেখতে পাচ্ছি 4 cos cot θ, এখানে একটা sin cot θ, এখানে 3টে sin cot θ, যোগ করলে 4টে sin cot θ মানে 4 sin cot θ, দুদিকে 4 4 কমন চলে আছে, ভেতর থাকছে cos cot θ প্লাস sin cot θ, এই মান হচ্ছে 1, 4 1 4। 2 নম্বরে sin of θ মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে cos θ এর মান জিজ্ঞেস করেছে। তো এটা আমি কোশ্চেনটা লিখে নিয়েছি। আচ্ছা হাফ সাইনের কিসের মান, সাইনকে কাটার জন্য হাফ সাইন দিয়ে ভাবতে হবে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে, দুদিকে সাইন কেটে দিলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি দেখলে মাইনাস 30 ডিগ্রি দিকে গেলে প্লাস 30 ডিগ্রি, 30 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। জিজ্ঞেস করছে cos θ এর মান, তো cos θ লিখলাম, cos ইন্টু থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। 3 নম্বর যে কোশ্চেনটা আছে cos cot θ মানে sin cot θ সমান 1/2 হলে cos 4θ মানে sin 4θ এর মান জিজ্ঞেস করেছে। তো এটা আমি এখানে লিখে নিয়েছি, কোশ্চেনটা টোকার পর এটা আমি লিখে নিয়েছি। তো এবার 4, এখানে একটা ভেতরে 2 বাইরে 2 লিখেছি, এটাও তাই 4 ছিল, ভেতরে 2 বাইরে 2 লিখেছি। এটা একটা ফর্মুলা পড়ে গেছে, স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে, এ মানে cos cot θ, বি মানে sin cot θ, সেই অনুযায়ী cos cot θ প্লাস sin cot θ ইন্টু cos cot θ মানে sin cot θ। তো cos cot θ প্লাস sin cot θ মানে 1, এটা ফর্মুলা অনুযায়ী হলো, আর cos cot θ মানে sin cot θ এর মান কোশ্চেনে বলে দিয়েছি 1/2 বসিয়ে দিয়েছি, একের সঙ্গে হাফ গুণ করলে হাফ। নেক্সট প্রশ্ন 10 এর 1 বলেছে যদি r cos θ সমান 2√3, r sin θ সমান 2, থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে r এবং থিটার মান জিজ্ঞেস করেছে। তো কোশ্চেনটা এখানে লিখে নিয়েছি। কোশ্চেনে বলেছে r cos θ সমান 2√3, দুদিকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার ফলে r স্কোয়ার cos cot θ হলো 2√3 হোল স্কোয়ার মানে হচ্ছে 12, এটাকে 3 নম্বর দিয়েছি, আগের দুটোকে 1 আর 2 দিয়ে দিয়েছিলাম। এখানে r sin θ সমান 2 লিখেছি, এটাকে দুদিকে স্কোয়ার করেছি, r স্কোয়ার sin cot θ সমান 4 হয়েছে, এটাকে 4 নম্বর দিয়েছি, 3 আর 4 যোগ করে দিয়েছি, তাহলে r স্কোয়ার cos cot θ প্লাস r স্কোয়ার sin cot θ সমান 12 সঙ্গে 4 যোগ করলে 16, এই দুদিকে r স্কোয়ার আছে, r স্কোয়ার কমন নিলে ভিতরে থাকছে cos cot θ প্লাস sin cot θ, 12 আর 4 যোগ করলে 16, cos cot θ প্লাস sin cot θ মানে হচ্ছে 1, যে 1 লিখেছি, তাহলে r স্কোয়ার সমান 16, 16 এর বর্গমূল করলে 4, মানে r সমান 4 বলে, r সমান যদি 4 হয় তাহলে আমরা এখানে এই যে 2 নম্বরে r sin θ সমান 2 এর জায়গাতে r সমান 4 বসিয়ে দিয়েছি, 4টা এখানে চলে এলো, 2/4 মানে 1/2,
1/2 হচ্ছে সাইন থিটা সমান হাফ হলে সাইন থিটা সমান হাফ কিসের মান সাইন 30 ডিগ্রি মান, দুদিকে সাইন সাইন কেটে দিলে থিটা সমান 30 ডিগ্রি।